নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ফেসবুক পেজে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই কম বেশি জানি যে কানাডা, আমেরিকা বা ইউরোপের মতো উন্নতশীল দেশগুলোতে গিয়ে সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি। তো এই স্বপ্নের কারণে কিন্তু অনেকে ভুল পথে পা দেয় এবং একটি বিপজ্জনক এবং অন্ধকার পথ বেছে নেয়, যার নাম হচ্ছে ডানকি রুট। 2023 সালে শাহরুখ খানের একটি সিনেমা রিলিজ হয় এই ডানকি রুটের উপর। তো সেই সিনেমাটির নাম ছিল ডাঙ্কি। এর এই বিষয়ে আমরা জানবো যে ডাঙ্কি রুট কি এবং এই ডাঙ্কি রুট কতটা বিপজ্জনক। তো বন্ধুরা, আগে আমরা জেনে নিই এই ডাঙ্কি রুট কি। আমেরিকার ভিসা আমরা সবাই জানি যে পাওয়া খুব দুঃসাধ্য একটি ব্যাপার। তো অনেক ডকুমেন্টস, প্রয়োজনীয় নথিপত্র থাকার পরেও এবং স্কিল থাকার পরেও আপনি দেখেছেন হয়তো যে আমেরিকার ভিসা চট করে পাওয়া যায় না। কারণ আমেরিকার বিভিন্ন দেশ রয়েছে, যার মধ্যে রয়েছে নিকারাগুয়া, হাঙ্গেরি। এইসব দেশে ভিসা পাওয়া একটু সহজ ব্যাপার এবং সেসব দেশে গিয়ে তারপরে আপনার পানামার জঙ্গল হয়ে ভয়ঙ্কর পথ, ভয়ঙ্কর পাহাড়, নদী, জঙ্গল পাড়ি দিয়ে মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকাতে ঢোকার অবৈধ যাত্রাকেই কিন্তু ডাঙ্কি রুট বলা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাট থেকে এই ডাঙ্কি রুটের মাধ্যমে অবৈধভাবে আমেরিকাতে চেষ্টা করে থাকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখান থেকেও কিন্তু অনেকে এই ডাঙ্কি রুট অবলম্বন করে থাকে। তো বন্ধুরা, পাঞ্জাবি ভাষায় ডাঙ্কি মানে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফিয়ে লাফিয়ে যাওয়াকে কিন্তু ডাঙ্কি বলা হয়ে থাকে। এই ডাঙ্কি থেকে কিন্তু ডাঙ্কি রুটের নাম হয়েছে। এই পথ যে কতটা ভয়ঙ্কর আর কতটা বিপজ্জনক সেটি কিন্তু অনেকেই জানে না। দালালের মিষ্টি কথার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা দালালকে দিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক পথে পা বাড়ান অসংখ্য মানুষ। তো এই পথে রয়েছে শুধুমাত্র বিপদ এবং অকাল মৃত্যু। এই পথ কিন্তু কোনো সহজ পথ নয়। বিভিন্ন প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে, বিভিন্ন দেশ পাড়ি দিয়ে, চোরা পথে বিপজ্জনক রাস্তা, পাহাড়, নদী, নালা এসব পাড়ি দিয়ে আমেরিকা পৌঁছানোর একটি চোরা পথ থেকে ফ্লাইটে করে ল্যাটিন আমেরিকার যেসব দেশগুলো রয়েছে, নিকারাগুয়া, ইকুয়েডর, ব্রাজিল, এসব দেশের ভিসা পাওয়া কিন্তু অনেকটাই সহজলভ্য। যার কারণে সাধারণত ভারত থেকে এইসব দেশে প্রথমে যাওয়া হয়। তো এইসব দেশে যাওয়াটা কিন্তু একটু সহজ। এরপরেই কিন্তু শুরু হয় আসল বিপদ। সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক পথ হচ্ছে ডেরিয়ান গ্যাপ। কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী 97 কিলোমিটার পর্বতমালা বিশিষ্ট জঙ্গলাবৃত এই পথটি হচ্ছে বন্ধুরা ডেরিয়ান গ্যাপ। ঘন জঙ্গল, কর্দমাক্ত ভূমি এবং খরস্রোতা নদী, যার ফলে কিন্তু অনেক লোকেই এখানে প্রাণ হারায়। মাত্র হিংস্র পশু পাখি, সাপ বা বিভিন্ন যেসব জানোয়ার তারাই শুধু নেই, রয়েছে চোরা কারবারিদের দাদাগিরি। এরা সাধারণত অভিবাসীদের কাছ থেকে টাকা পয়সা লুট করে এবং অনেক মহিলাদের রেকও করে থাকে এরা। এবং অনেক সময় জঙ্গলের বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকতে দেখা যায় এবং পুরো ব্যবস্থার পেছনে রয়েছে একদল অসাধু দালাল, যারা কিনা সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে আমেরিকা যাওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং তাদেরকে তারা এই পথে পাড়ি দিয়েছে। তাদের অভিজ্ঞতার কথা শুনলেই আপনার কাজ শুরু উঠবে। অনেকে বলেন যে ডেরিয়ান গ্যাপ হচ্ছে একটি জীবন্ত নরক। এই পথে হাঁটতে গিয়ে অনেকে পাহাড় থেকে পড়ে এবং অনেকে নদীতে ভেসে গিয়ে মারা যান। তো আবার এই পথে চলতে দিয়ে অসুস্থ হয়ে মারা যায়। খুব কষ্ট সহ্য করার পরেও কেউ যদি মেক্সিকো আমেরিকার বর্ডার পর্যন্ত পৌঁছায়, তারপরে কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করে থাকে অনিশ্চয়তা। কারণ যখন সে মেক্সিকো থেকে আমেরিকা বর্ডার ক্রস করার সময় যদি ধরা পড়ে যায় বর্ডার পেট্রোলিং গার্ডের কাছে, সেক্ষেত্রে সেখানে কিন্তু বেঁধে কাঠের তক্তা দিয়ে পেটানো হয় এবং পরবর্তীতে হাত পা বেঁধে আবার পুনরায় কিন্তু ডিপোর্ট করে দেওয়া হয় ভারতে। তো বন্ধুরা, এটি কিন্তু খুবই একটি দুর্গম এবং অকাল মৃত্যু বিপজ্জনক একটি রুট, যেটি হচ্ছে ডানকি রুট। তো বন্ধুরা, যদি এরপরে আপনি যদি পৌঁছেও যান আপনার আমেরিকাতে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনাকে ধরা দিতে হবে আমেরিকা পুলিশের, বর্ডার পুলিশের কাছে। তাদেরকে ক্যাম্পে রাখা হয় এবং পরবর্তীতে অ্যাসাইলামের জন্য কিন্তু সেখানে কোর্টে অ্যাপিল করতে হয়। তো দালালরা কি করে, আমেরিকাতে উকিল সেখানে কিন্তু বন্দোবস্ত করে রাখে এবং পরবর্তীতে কোর্টে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি যে দেশ থেকে গিয়েছেন সে দেশে আপনার প্রাণহানির হুমকি হয়েছে এবং সেখানে আপনার জীবনযাপন করতে পারছেন না।
তো বিভিন্ন সমস্যা দেখাতে হয় এবং সেগুলো যদি প্রুভ করতে পারেন তারপরে কিন্তু আপনাকে অ্যাসাইলাম দেওয়া হবে এবং তারপরে আপনি সেই দেশে কিন্তু থাকতে পারবেন। তো অ্যাসাইলাম দেওয়ার পরেই এটা নয় যে আপনি সেখানকার নাগরিকত্ব পেয়ে গেলেন। আপনি কিন্তু এটা পাওয়ার পরেও কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে কখনোই দেখা করতে পারবেন না। কারণ ১০ বছর কিংবা ১৫ বছর পর্যন্ত কিন্তু হতে পারে আপনি সেখানকার নাগরিকত্ব নাও পেতে পারেন। তো এটি কিন্তু একটি দুর্ভোগের বিষয়। আর বিশেষ অনুরোধ, আমেরিকার মতো দেশগুলোতে যাওয়ার জন্য স্বপ্ন দেখা এটা কিন্তু কোনো অন্যায় নয়। আপনি অনেকগুলো বৈধ প্রক্রিয়া রয়েছে, তার মাধ্যমে আপনি যান। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও বাঁচবেন এবং কিন্তু আপনার পরিবারকেও বাঁচাতে পারবেন। কারণ আপনি ডাঙ্কি রুটের মাধ্যমে যদি আমেরিকাতে গিয়েও যদি অ্যাসাইলাম পেয়েও যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিবারের মুখও দর্শন করতে পারবেন না। সেক্ষেত্রে এটি কিন্তু একটি ভয়ংকর ব্যাপার হয়ে উঠবে আপনার এবং আপনার পরিবারের জন্য। আমেরিকা যাওয়ার অনেকগুলো বৈধ পথ রয়েছে। আপনি আপনার নথি, আপনার ডকুমেন্টস সঠিকভাবে তৈরি করুন এবং আপনি নিজেকে তৈরি করুন এবং বিভিন্ন স্কিল বা বিভিন্ন যোগ্যতায় নিজেকে করে তুলুন। সেক্ষেত্রে আপনি অবশ্যই সেখানকার ভিসা পেলেও পেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম বা জানলাম যে ডাঙ্কি রুট কি, আর এই ডাঙ্কি রুটের ভয়াবহতা কি। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।